আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের শব্দ এবং শব্দের বেগ অধ্যায় হতে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় এই বিষয়টি আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে আমরা বেশ কিছু জিনিস দেখব, তারপর আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। এক্ষেত্রে এখানে একটা বিন্দু আছে এ এবং এখানে আছে একটা বিন্দু বি এবং সমুদ্রের গভীরতম বিন্দু হচ্ছে সি। এ বিন্দুতে একটি প্রেরক যন্ত্র এবং বি বিন্দুতে একটি গ্রাহক যন্ত্র বসানো রয়েছে। তাহলে আমরা দেখি এ বিন্দুতে একটি প্রেরক যন্ত্র এবং বি বিন্দুতে একটি গ্রাহক যন্ত্র বসানো আছে। এ থেকে শব্দ সিতে আসবে এবং সি থেকে শব্দ বিতে আসবে। এক্ষেত্রে সিএন একটি দূরত্ব এবং এইচ একটি দূরত্ব। এইচ দূরত্বটি হচ্ছে জাহাজ থেকে যন্ত্র পর্যন্ত দূরত্ব। তাহলে সমুদ্রের গভীরতা হচ্ছে বড় হাতের এইচ এবং বড় হাতের এইচ সমান ছোট হাতের এইচ প্লাস এক্ষেত্রে যে গভীরতা সিএন, এই সিএন। তাহলে আমরা যদি সিএনটা বের করতে পারি, সিএন এর সাথে এইচটা যোগ করে দিলেই আমাদের সমুদ্রের গভীরতাটা আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা এবি দূরত্ব কতটুকু এটা আগে দেখি। এখন এবি একটা দূরত্ব, আমরা জানি দূরত্ব এর সমান ভিটি। তাহলে ভি ইনটু আমরা টিটাকে মনে করলাম টি1, অর্থাৎ প্রেরণ যন্ত্র হতে গ্রহণ যন্ত্র পর্যন্ত শব্দ পৌঁছাতে সময় প্রয়োজন টি1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি দূরত্বটাকে আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করেছি। তাহলে এবি পরিবর্তে আমরা লিখলাম ডি ভি ইনটু টি1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান ডি বাই টি1। আমরা এটা রেখে দিলাম। এখন আমরা দেখব যে এ থেকে সি বিন্দুতে আসতে এবং সি থেকে বি বিন্দুতে যেতে শব্দের কতটুকু সময় লাগে। আমরা ধরে দিলাম যে এ থেকে সি তে আসতে এবং সি থেকে বি তে যাইতে সময় লাগে টি2। তাহলে আমরা লিখতে পারি যে আবার এসি প্লাস বিসি সমান ভি ইনটু টি2। তাহলে এসি প্লাস বিসি যেহেতু এসি এবং বিসি এই দূরত্বটা সমান, তাহলে আমরা লিখতে পারি যে এসি প্লাস এসি সমান ভি ইনটু টি2। তাহলে আমরা লিখতে পারি 2এসি সমান ভি ইনটু টি2। তাহলে এসি সমান লেখা যায় ভি বাই 2 ইনটু টি2। তাহলে এখানে আমরা এসি সমান ভি মানে আমরা জানি ডি বাই টি1, ডি বাই টি1 নিচে 2 ইনটু টি2। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এসি ডি বাই টি1 ইনটু 1 বাই 2 ইনটু টি2। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি, বা এসি সমান আমরা পেয়ে যাই, একটু সাজিয়ে লিখবো আমরা ডি বাই 2 ইনটু টি2 ডিভাইডেড বাই টি1। এসি সমান আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এসিএন একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখি আমরা এসিএন
সমকোণী ত্রিভুজে এসিএন সমকোণী ত্রিভুজে আমরা AC সমান পেয়ে গেছি, আবার AN সমান জানি d/2, কারণ পুরোটা যদি হয় d তাহলে AN সমান হবে d/2, তাহলে আমাদেরকে শুধুমাত্র CN বের করতে হবে। তাহলে এই সমকোণ আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার মানে কি AC এর উপরে স্কয়ার সমান CN স্কয়ার প্লাস AN স্কয়ার, বা CN স্কয়ার সমান আমরা লিখতে পারি AC স্কয়ার মাইনাস AN স্কয়ার, বা CN সমান রুট ওভার AC স্কয়ার মাইনাস AN স্কয়ার। তাহলে আমরা এক্ষেত্রে CN সমান, যেহেতু AC এর মান আমরা বের করে ফেলেছি, AC এর মান হচ্ছে d/2 ইনটু t2 ডিভাইডেড বাই t1, তারপরে হোল স্কয়ার মাইনাস হচ্ছে AN এর উপরে স্কয়ার, AN মানে হচ্ছে d/2, তাহলে d/2 তারপরে হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে CN সমান বের করে ফেলতে পারি d স্কয়ার বাই 4 ইনটু t2 স্কয়ার, নিচে হচ্ছে t1 স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 4। তাহলে এখানে CN সমান আমরা d স্কয়ার বাই 4 কমন নিতে পারি, তাহলে আমাদের থাকে t2 স্কয়ার নিচে t1 স্কয়ার মাইনাস 1, d স্কয়ার বাই 4 টাকে বাইরে বের করে নিয়ে আসলে CN সমান থাকে d/2 রুট ওভার t2 স্কয়ার, নিচে হচ্ছে t1 স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা CN সমান এতটুকু পেয়ে গেলাম। আমরা যদি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন দেখি তাহলে আমাদের ক্যালকুলেশনটা আসবে এরকম, বা CN সমান d/2 লসাগু যদি আমরা এখানে করি তাহলে t1 স্কয়ার লসাগু, তাহলে এখানে হবে t2 স্কয়ার মাইনাস t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে CN সমান লিখতে পারি d/2, এবং এই t1 স্কয়ারটাকে যদি আমরা এই পাশে বের করে নিয়ে আসি তাহলে এরকম হবে 1/t1 ইনটু রুট ওভার t2 স্কয়ার মাইনাস t1 এর উপরে স্কয়ার। তাহলে এখানে CN সমান d সমান আমরা এখানে বের করে রেখেছিলাম, d সমান লিখেছি আমরা v ইনটু t1। তাহলে d সমান যদি আমাদের v ইনটু t1 হয় তাহলে d এর পরিবর্তে আমরা লিখতে পারি v ইনটু t1, নিচে আমাদের 2t1 আছে, গুণ তাহলে কি t2 এর উপর স্কয়ার মাইনাস কত t1 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে t1 বাদ হয়ে যায়, তাহলে আমাদের কি থাকে CN সমান v/2 রুট ওভার t2 স্কয়ার মাইনাস t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখান থেকে CN পেয়ে গেলাম। এখন আমরা জানি যে সমুদ্রের গভীরতা h সমান, সমুদ্রের গভীরতা h সমান হচ্ছে h প্লাস CN। তাহলে এখানে h প্লাস CN এর মান হচ্ছে v/2 গুণন রুট ওভার t2 স্কয়ার মাইনাস হচ্ছে t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা সমুদ্রের গভীরতা পেয়ে গেলাম। তাহলে এইখানকার এই বড় হাতের এই h হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে সমুদ্রের গভীরতা h সমান ছোট হাতের h প্লাস v/2 ইনটু t2 স্কয়ার মাইনাস t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এইভাবে সমুদ্রের গভীরতা বের করতে পারি। এবং আমাদের প্রমাণটি আমরা করে ফেললাম, এবং আমরা দেখলাম যে পরিধনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। এভাবে আমরা খুব সহজেই সমুদ্রের গভীরতা বের করে ফেলতে পারি। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।